হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস ফ্যাশন। আমি ডালিয়া। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে আমি এসেছি আমার বরের জন্য জল গরম করতে, ওকে লেবু জল দেবো। আর আজকে তোমাদের সাথে আমি আমার ব্রেকফাস্টটাও শেয়ার করব যে আমি ব্রেকফাস্টে কী নিই। তো আজকে সারাদিনের ব্লগ করছি আমি, এটাই ফার্স্ট টাইম যে সারাদিনের ভিডিও আমি শ্যুট করছি। তো গোটা ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে, আর ইদানিং আমি একটু তাড়াতাড়ি উঠছি, তার কারণ আমার ছেলে ওর বাবার স্টাডি রুমে ওর বাবার সাথে ঘুমোচ্ছে। তো এই দিক দিয়ে আমি অনেকটা টাইম পেয়ে যাচ্ছি শান্তি করে ঘুমানোর জন্য, আর সকালে খুব তাড়াতাড়ি উঠতে পারছি। আর এখানে আমি ওটসটা রিফিল করব, ওটস আমার শেষ হয়ে গেছিলো, তো ট্রু এলিমেন্টসের ওটস নিই আমি। এর আগে সাফুলার ওটস নিতাম, তো সাফুলার ওটসের থেকে ট্রু এলিমেন্টসের ওটসটা আমার খেতে বেশি ভালো লেগেছে। ট্রু এলিমেন্টসের ওটসটা না কি বলবো, একটু মুচমুচে বেশি হয়, যদিও এটা টেস্টলেস, সাফুলার ওটসটাও কোনো টেস্ট থাকে না, ওটস জিনিসটাই এমন একটা যেটাতে কোনো টেস্ট থাকে না। তো এই মুচমুচে হয় আর কি রোল ওটসটা ট্রু এলিমেন্টসের। তো তোমরা চাইলে নিতে পারো। আর তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে লিখে জানাতে ভুলো না। আর আমি কিন্তু ডেইলি আমার চ্যানেলে শর্টস আপলোড করি, আর বড় ব্লগ তো আসেই আমার চ্যানেলে। তো যদি আমার ভিডিওর কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমাকে পার্সোনালি ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকেও আমাকে ফলো করে দিতে পারো, আর সেগুলোর লিঙ্ক কিন্তু আমার চ্যানেলের অ্যাবাউটে দেওয়া আছে। আগের দিন তোমাদের সাথে আমি আমার প্রেগনেন্সি জার্নির একটা স্টোরি শেয়ার করেছিলাম, তো সেটাতে অনেক ভালো রেসপন্স পেয়েছি। তোমরা অনেকে কমেন্ট করেছো, তো আমার ফেসবুকেও কয়েকজন কমেন্ট করেছো পার্সোনালি আমাকে মেসেঞ্জারে, আর কয়েকজন তো ইউটিউবে কমেন্ট করেছো। তো আশা করি আগামীতে এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করবে। আর এখানে দেখো আমার বর সকাল সকাল ফোনে বসে গেছে, কারণ ও আমার দাদাকে ফোন করছিল। তো আগামীতে একটা সুন্দর সুখবর দেওয়ার আছে তোমাদের, তো সেই গুড নিউজটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর এখনই কিছু বলছি না, তো দেখতে পাবে, আর 2-3 দিনের মধ্যেই হয়তো আমরা সেটা রিভিল করে দেব। একটা ভালো গুড নিউজ আছে, সেটা আমাদের জন্য তো অবশ্যই, তো আশা করি তোমাদেরও শুনে বা দেখে সেটা ভালো লাগবে। তো এখানে আমি দুধ বসিয়েছি, তো বললাম যে আমি ওটস নিই, তো প্রথমে কিন্তু আমি দুধ নেব, আর একদম দুধ নিই না, ওর সাথে একটু জল মেশাই। তো জল মেশানো দুধ এটা আমি ফুটিয়েছিলাম, আর তারপরে এর মধ্যে ওটস নেব, আর এর সাথে নেব আমি কোকো পাউডার। তো একটু চকলেটি ফ্লেভার আমার ভালো লাগে, তো যখন একটু ক্রেভিং হয় চকলেট খাওয়ার, তখন আমি এই কোকো পাউডারটা ওটসের মধ্যে দিয়ে খাই, আর কখনো কখনো গরম দুধের মধ্যে হট চকলেট বানিয়েও খাই। তো আমার কি বলবো, এত বড় হয়ে গেছে তবুও চকলেট খেতে ভীষণ ভালো লাগে। আর এই ফ্লেভারটা আমার কি বলবো, একটা আলাদাই গন্ধ আছে, যে গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। খেতে যতটা না টেস্টি, চার চাইতে বেশি আমি এই গন্ধটার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছি। তো যাই হোক, আর অন্যান্য দিন কিন্তু আমি ওটসের সাথে সিজনাল ফ্রুট, যেমন ধরো এখন আম পাওয়া যাচ্ছে আম, বা অন্য সময় কলা পাওয়া গেলে কলা, বেশিরভাগটা কলাই পাওয়া যায়, কারণ আপেল টাপেল দিয়ে খেতে আমার খুব একটা ভালো লাগে না। আর তারপরে এখানে আমরা সবাই মিলে বসে আছি, আর আমার ছেলে এখানে ওর বাবার সাথে জেদ করছে যে ওকে দিদি বাড়ি নিয়ে যেতে হবে, আর মা বসে বসে সবজি কাটছিল। তো আজকে দুপুরের রান্না কিন্তু মা সম্পূর্ণ করেছে একা হাতে, আমি কিচ্ছু করিনি। আর মায়ের যেহেতু এখন স্কুলে গরমের ছুটি চলছে, তাই প্রত্যেক দিন দুপুরের রান্না মাই করছে, আমাকে কিচ্ছুতে হাত দিতে হচ্ছে না। আর আমি কিন্তু রাতে রান্না করছি, যেটা আমার ডেইলি রুটিন। আর স্কুল থাকলে যদিও মায়ের কিছু কিছু আমাকে হাতে হাতে সাহায্য করে দিতে হয়, তবে ইদানিং কিন্তু আমাকে একদম সাহায্য করতে হচ্ছে না। এই 1 মাসের মতো প্রায় আমি বেশ আরামে আছি, দুপুরবেলা রোদের মধ্যে রান্নাঘরে যেতে হয় না। এখন ওই দুপুরে শুধু মৌসম্বিটা রস করে দেবো। ভিয়ানের ভাত খাওয়া হয়ে গেছে, আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, তো সেগুলো আর কিছুই শ্যুট করিনি। আর এখন ভিয়ানকে মৌসম্বি জুস করে দিচ্ছি। আর এই মৌসম্বির যে খোসাগুলো, এগুলো আমরা বাড়িতে যে দুধ নিতে আসে কাকুটা, ওই কাকুটাকে দিই, ওই কাকুটা ওর গরুকে দেয়। আর এখানটায় দেখো চপিং বোর্ডও সমস্ত কিছু ধুয়ে নেবো, আর এগুলো প্যাকেটে মুড়ে রাখবো, কারণ আজকে তো দুধ দিয়ে চলে গেছে, এখন তো আর কাকুটাকে দিতে পারবো না, এটা পরের দিন দিতে হবে। আর এটা যদি খোলা রেখে দিই তাহলে কিন্তু ওই মাছি ভ্যান ভ্যান করবে, আর পোকা হয় ছোট ছোট পোকাগুলো, যেগুলো আমার একদম বিরক্ত লাগে। তো সেই জন্য আগে ওটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এখন আমার ছেলেকে জুস দিতে যাব। তো এই জুস দেওয়া নিয়ে একটা কথা বলি। আজকে আমার ছেলে আমাকে এমন একটা কথা বলেছে, যেটা শুনে আমার প্রায় চমকে গেছি আমি, যে জুস দিতে যাচ্ছি। অন্যান্য দিন কিন্তু আমার হাজব্যান্ড, আমার মা আমার ভিডিও করা নিয়ে মাঝে মধ্যে বিরক্ত হয়। এটা না যে ওরা পছন্দ করে না যে আমি ভিডিও করি, ওরা পছন্দ করে, কিন্তু ওদেরকে যাতে ক্যামেরায় না তুলি। ধরুন ওরা খাচ্ছে বা ওরা কিছু করছে, সেটা যাতে আমি রেকর্ড না করি। তো আজকে আমার ছেলেকে খেতে দিয়েছি, প্রথমে 1 চামচ খেলো, খেয়ে আবার আর চোখে দেখলো দেখো যে মা ভিডিও করছে কিনা। তারপরে আমাকে জিজ্ঞেস করবে, কেন সবসময় ছবি দিচ্ছ? ও তো ভিডিও বোঝে না, ও বলে ছবি, কেন সবসময় ছবি দিচ্ছ? আমি খাচ্ছি, দেখতে পাচ্ছ না? বন্ধ করো, যাও এখান থেকে। ধীরে ধীরে আমার বাড়ির গোটা মানুষদের অ্যাম্বিয়েন্সটা ওর উপর এফেক্ট করছে, যে দেখো সবাই মিলে এখন আমাকে বলছে কেন খাওয়ার সময় ভিডিও করছো। ইনফ্যাক্ট আমার ছোট্ট ছেলেটাও আমাকে বলছে। তো আমার তো শুনে বেশ অবাক লাগলো, আর তার পাশাপাশি একটু সারপ্রাইজও হলাম যে এত কথা শিখে গেছে বাবা। আর নিশ্চয়ই এগুলো ওর দিদু আর ওর বাবার কাছ থেকেই শিখেছে। তো গিয়ে আমি মাকে বললাম যে দেখো তোমার নাতি আমাকে কি কি বলছে। ওরা তো সবাই হেসে গুটি পাটি। তবে কি বলবো, অন্যান্য ব্লগারদের কি হয় জানি না, তবে আমার বাড়ির লোক পছন্দ করে আমি ভিডিও করি, কিন্তু ওদেরকে তুললে ওদের বেশ আনকমফোর্টেবল লাগে, সরি
বলতে বলতে তুলতে যাচ্ছি। আর এখন আমি রাত্রেবেলা ডিনারে ডিম বানাচ্ছিলাম, যেহেতু ভাত করাই ছিল আর রুটি মার খাবে, তাই মা নিরামিষ করে রুটিটা আলাদা করেছে। আর এখন বাইরের গ্যাসে আমি এখানে মুরগির ডিম রান্না করছি। তো সব মিলিয়ে এটাই আজকের ডিনার। আর এখানটায় কিন্তু আমার ক্যামেরা রাখার কোনো স্ট্যান্ড আমি আনতে ভুলে গেছি। আর একবার যখন চিকেনের বাসনপত্র ধরে নিয়েছি, এখন তো আর ঘরে যেতে পারবো না, মা ধরতেও দেবে না। তো পায়েলকে বললাম একটু ভিডিও করে দিতে, যে পায়েল একটু ভিডিও করে দে। তো আজকে এটাই ছিল ডিনার আমাদের। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে চাইলে শেয়ার করতে পারো। অবশ্যই কমেন্ট করো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।